বাচ্চাকে নামাজের জন্য উদ্বুদ্ধকরণের জন্য যত প্রকার প্রচেষ্টা করা দরকার তত প্রকার প্রচেষ্টা করবেন। এটা ছেলেদের ক্ষেত্রে। এবং মেয়েদের ক্ষেত্রে নামাজ শিখাবেন কিভাবে? মেয়েদের ক্ষেত্রে আপনারা যখন বাড়িতে নামাজ পড়বেন, মা বোনেরা বা ছোট বাচ্চা এখনও মসজিদে যাওয়ার মতন বয়স হয়নি, বরঞ্চ তাকে যদি মসজিদে পাঠানো হয় তাহলে মসজিদে গিয়ে সে মসজিদকে নাপাক করে ফেলবে, এমন আশঙ্কা যদি থাকে তাহলে ওই বাচ্চাকে মসজিদে পাঠানোর দরকার নেই। ওই বাচ্চাকে আপনি যখন বাড়িতে নামাজ পড়বেন তখন ওই বাচ্চাকেও সঙ্গে নিয়ে দাঁড় করাবেন নামাজের জন্য। এতে করে লাভ হলো দুইটা। এক নম্বর হলো, সন্তানকে যদি নামাজ শেখানো যায় এবং এই নামাজটা যদি সে পড়তে থাকে এবং নামাজের প্রতি মহাব্বত ভালোবাসা সৃষ্টি যদি হয়ে যায় তাহলে একজন নামাজি সন্তান হিসেবে সে গড়ে উঠবে। নামাজি সন্তান হিসেবে গড়ে উঠলে এক নম্বরে হলো, সে মা বাবাকে কখনো অসম্মান করবে না। কোনো নামাজি সন্তান মা বাবাকে অসম্মান করে না, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, মা বাবাকে বেশি কম কথা বলবে না। মা বাবার প্রতি সে সদা সর্বদা একটা সম্মানের স্থান থেকে কথা বলবে। সে কোনো সময় মা বাবার সঙ্গে উচ্চ স্বরেও কথা বলবে না। দ্বিতীয় আরেকটি লাভ হলো, বাচ্চা বালেগ হওয়ার আগ পর্যন্ত যত ইবাদত বন্দেগি করে তো তার তো সওয়াবের কোনো অ্যাকাউন্ট নাই, গুনাহেরও অ্যাকাউন্ট নাই। তো গুনাহ যেটা করে এটার ক্ষেত্রে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন যে গুনাহ যা করে, যদি গুনাহ করে ফেলে, যেমন টিভি দেখা, গান শোনা, নাচ করা, বিভিন্ন প্রকার গুনাহ আছে, সমস্ত গুনাহ যদি করে বালেগ হওয়ার আগ পর্যন্ত তাহলে কিন্তু তার অ্যাকাউন্টে জমা হয় না এবং মা বাবার অ্যাকাউন্টেও যায় না। কিন্তু আল্লাহ তাআলা সওয়াবের ক্ষেত্রে এই সুযোগ দিয়ে রাখছে গার্জিয়ানকে যে ওই নাবালেগ সন্তান যতটুকু ইবাদত বন্দেগি জিকির আজকার কোরআন তেলাওয়াত যা করবে না কেন মা বাবার অ্যাকাউন্টে যে সমস্ত সওয়াবগুলি জমা হবে। হাদিসের ভিতরে স্পষ্ট ঘটনা আসছে, সন্তান যখন মা বাবা যখন নামাজ পড়বে, সন্তানটা কিন্তু সূরা কিরাত পড়তে জানে না, রুকু সিজদার তাসবিহ পড়তে জানে না। তো মা বাবা যখন সূরা কিরাত পড়বে, রুকু সিজদার তাসবিহ পড়বে, তো সন্তানটাও কিন্তু কিছু পারুক আর না পারুক মনে মনে ঠোঁট নাড়াবে। এভাবে ঠোঁট নাড়াবে। ঠোঁট নাড়াইলে আল্লাহ তাআলা সব কিছু জ্ঞাত আছেন, সব কিছু জানেন। তারপরেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, আমার ফেরেশতা ওই ছোট্ট বাচ্চা কি পড়ে? তো আল্লাহ তাআলাকে ফেরেশতারা উত্তর দিবে, আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলাই ভালো জানেন। তো আল্লাহ তাআলা তখন বলবে যে ওই বাচ্চা তো কোনো কিছু পড়ে না। তো ফেরেশতাকে আবার জিজ্ঞেস করবে, ও ফেরেশতা মা বাবা কি পড়ে? বলে যে আল্লাহ, মা বাবা তো সূরা কিরাত পড়ে, রুকু সিজদার তাসবিহ পড়ে, নামাজের যে তাসবিহ তেলাওয়াত যা কিছু আছে সবগুলো পালন করে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিবেন যে দেখো, ওই মা বাবা যেহেতু বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, সমস্ত প্রশংসা জগতের প্রতিপালকের জন্য যিনি দয়ালু ও দয়াবান, এরকম যে শব্দগুলো আছে এই শব্দগুলো যখন ব্যক্ত করবে, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলবে, আমার ফেরেশতা, নামাজের ভিতরে যদি কেউ কোরআন তেলাওয়াত করে, এমনি কোরআন তেলাওয়াত করলে তো 10 নেকি, নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করলে তো অনেক অনেক গুণ বেশি নেকি, এমনকি 700 গুণ পর্যন্তও বাড়তে পারে। তো আল্লাহ তাআলা ডাক দিয়ে ফেরেশতাদেরকে বলবে যে ওই মা বাবা তো এই তেলাওয়াত করে, ওই মা বাবাকে এই পরিমাণ সওয়াব দাও। সাথে সাথে ওই সন্তান যে কোনো কিছু পড়ে না, শুধু মুখটা নাড়িয়ে যাচ্ছে মা বাবার সঙ্গে, ওই ধরো যে সন্তানটাও এই তেলাওয়াত করছে, সন্তানকেও ওই পরিমাণ সওয়াব দাও এবং সেটা মা বাবার অ্যাকাউন্টে জমা করো। তো মা বাবার এক নম্বর লাভ হইল, সন্তান মানুষের মতন মানুষ হবে। সন্তানকে শুধু শিক্ষিত বানিয়ে লাভ নেই, মানুষের মতন মানুষ হওয়ার দরকার। দ্বিতীয় নম্বর, যত আমল করবে বালেগ হওয়ার আগ পর্যন্ত তত আমলের সওয়াব মা বাবার অ্যাকাউন্টে জমা হবে। সন্তানকে মানুষের মতন মানুষ এই জন্য করতে বলছি, সন্তান আজকে অনেকের সন্তানকে দেখা যায় কলেজ ভার্সিটিতে পড়ে সে ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার,
প্রকৌশলী, প্রফেসর, শিক্ষক, বিভিন্ন পেশার সঙ্গে নিযুক্ত হয়, বড় ব্যবসায়ী হয়, কিন্তু ওই সন্তানটা সূরা কিরাতগুলো সহি করে পড়তে পারে না, ফরজ পরিমাণে ইলম জানে না। এর অবস্থা কেমন? ওই যে একটা কবিতা আছে, সেই কবিতারই একটা তরজামা বা ব্যাখ্যা বলা যায়। এক সাহেব এক মূর্খ মাঝির নৌকাতে উঠছে, নৌকাতে উঠে মাঝি নৌকাতে উঠে খুব ভাব নিয়ে পায়ের উপর পা তুলে দিয়ে মাঝিকে জিজ্ঞাসা করতেছে যে, মাঝি, তুমি ডাক্তারি জানো কিনা, তুমি ইঞ্জিনিয়ারি জানো কিনা, তুমি কবিতা টবিতা লিখতে পারো কিনা? তিনবার তিনটা প্রশ্ন করছে। মাঝি বলছে, দেখেন সাহেব, আমি মাঝির বেটা মাঝি, আমার বাবাও নৌকা চালাইতো, আমার দাদাও নৌকা চালাইতো, আমিও নৌকা চালাই, এটা দিয়ে আমাদের জীবিকার ব্যবস্থা হয়। আমি ওসব লেখাপড়া টড়া জানি না, আমার কোনো জ্ঞান বুদ্ধি শিক্ষাগত কোনো যোগ্যতা আমার নেই। তো মাঝিকে তিনবার সাহেব জিজ্ঞাসা করছে, তিনবারে বলছে, এবার তোমার 4 আনা জীবন মিশে হয়ে গেল, তারপরে তোমার আরও 4 আনা, মোট 8 আনা মিশে হয়ে গেল, তারপর আরও 4 আনা, তোমার 12 আনা জীবন মিশে হয়ে গেল। মাঝির এখন 12 আনা মিশে হয়ে আর মাত্র 4 আনা জীবন বাকি রয়েছে 16 আনা থেকে। তখন নৌকাও আসলে হেলতে দুলতে চলতে চলতে মাঝ নদীতে চলে গেছে। মাঝ নদীতে যাওয়ার পর বিশাল মেঘ উঠছে, ঝড়ের পূর্বাভাস দেখা যাচ্ছে, মেঘে কালো হয়ে গেছে আকাশটা। মাঝি তখন বলতেছে, স্যার, আপনি সাঁতার জানেন নাকি? তো সাহেব তখন বলতেছে, আমি তো সাঁতার জানি না। তো মাঝি বলতেছে, স্যার, আমার তো জীবন 12 আনা চলে গেছে, 4 আনা আছে, যদি আল্লাহ না করুক এখন যদি ঝড় এসে যায়, নদীতে যদি নৌকাটা ডুবে যায়, তাহলে আমার যে 4 আনা বাকি আছে, আমি সাঁতার জানার কারণে আমি এই 4 আনা নিয়ে পার হয়ে নদীর কূলে চলে যাব। কিন্তু আপনার জীবন তো একবারে 16 আনা পরিপূর্ণ মনে করতেছেন, কিন্তু যেহেতু আপনি সাঁতার জানেন না, তো এই নদীর ভিতরে আপনার ওই 16 আনা জীবন, কবিত্ব, পাণ্ডিত্য, প্রফেসর হন, ডক্টর হন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, কবি হন, লেখক হন, গবেষক হন, যাই হন না কেন, এই নদীর ভিতরে ওই সমস্ত শিক্ষার কোনো দাম নেই। নদীর ভিতরে দাম হলো হাত পা ছড়িয়ে সাঁতার দেওয়ার দাম। তো আমি যেমন কোনো শিক্ষা নেই, শুধু সাঁতার থাকার কারণে নদী থেকে পার হয়ে যাব, আপনার কাছে সব কিছু থাকা সত্ত্বেও শুধু সাঁতার না থাকার কারণে আপনি পার হতে পারবেন না। তেমনিভাবে আজকে মুসলমান হিসেবে আমি পরিচয় দিই, আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবেন, তুমি ডাক্তার ছিলে, ইঞ্জিনিয়ার ছিলে, প্রফেসর ছিলে, বিজ্ঞানী ছিলে, গবেষক ছিলে, লেখক ছিলে, কিন্তু তোমার সূরা কিরাত সহি ছিল না, তোমার নামাজ ঠিক ছিল না, তোমার রুকু ঠিক ছিল না, তোমার তাসবিহ ঠিক ছিল না, তোমার সিজদা ঠিক ছিল না, তোমার নামাজে দাঁড়ানো ঠিক ছিল না, তোমার কোনো কিছুই ঠিক ছিল না। এর জন্য আজকে যেহেতু ওই সাহেব সব কিছু থাকা সত্ত্বেও শুধু সাঁতার না জানার কারণে ইঁদুরের মতন হাবুডুবু করে ওই নদীর মাঝে ঝড় আসলে মরবে, তেমনভাবে মুসলমান যদি কিয়ামতের ময়দানে সব কিছু জানা সত্ত্বেও শুধু ফরজ পরিমাণে ইলম না জানে, সেই অনুযায়ী আমল না করে, তাহলে কিয়ামতের ময়দানেও ওই রকম হাবুডুবু খেতে খেতে জাহান্নামের দিকে চলে যাবে। এর জন্য ভাইরা আমার, ফরজ পরিমাণ ইলম সন্তানকে আমি শেখানোর জন্য চেষ্টা করি, সন্তানকে শেখানোর জন্য সচেষ্ট হই। কে শিখবে, কোন সন্তান শিখবে না, এটা তো আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। আর একটা লাভ হলো, যদি নামাজি সন্তান তৈরি করে আমি রেখে যেতে পারি, তাহলে আমার মৃত্যুবরণ করার পর আমি সব থেকে বড় সদকায়ে জারিয়া দুনিয়ার বুকে যে আমার নেক সন্তানকে রেখে গেলাম, এই নেক সন্তান কমপক্ষে সপ্তাহে একবার হলেও আমার কবরের কাছে গিয়ে কবরটা জিয়ারাত করবে। এর জন্য সন্তানকে এরকম নেক সন্তান হিসেবে গড়ে তোলার জন্য সবাই সচেষ্ট হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের সবার সন্তানকে নেক সন্তান হিসেবে গড়ে তোলার তৌফিক দান করেন। আমিন।